সিলেটেই তার শ্বশুরবাড়ি। সিলেটকে নিজের দ্বিতীয় বাড়ি বলেও উল্লেখ করেছেন তিনি। সেই সিলেটে প্রায় ২০ বছর পর আসছেন তারেক রহমান। এর মধ্যে অবশ্য ১৭ বছরই ছিলেন যুক্তরাজ্যে নির্বাসনে। অবশ্য ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ফেরার পথে তারেককে বহনকারী বিমানের ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেই অবতরণ করে। তবে সেদিন বিমান থেকে নামেননি তারেক রহমান। নির্বাচনী প্রচার শুরু করতে আগামী ২১ জানুয়ারি সিলেট আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২২ জানুয়ারি সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। তারেক রহমান দীর্ঘ ১৭ বছর বাদে বাংলাদেশে আইছে। আমার পরে সারা দেশেও একটা ঈদ আমেজ হয়েছে। এই জায়গায় মনোর কাজ দেখার পরে সিলেটের সর্বপ্রথম সফর। মনোর আমরা যে সিলেটবাসী আছি, অতীতে দেখছি আমরা আওয়ামী লীগ আসলো বা অন্যান্য দল নেতাকর্মী আইতো, যে আনন্দ উৎসব পাইতাম না। তো তারেক রহমান আসার মনোর কার ১ সপ্তাহ ১০ দিন আছে, মানে আগে এখন আমরা ঈদ ইমেজ লাগে। এর আগে সর্বশেষ ২০০৫ সালে সিলেটে এসেছিলেন তারেক রহমান। ২০ বছর পর আবার নিজের শ্বশুরবাড়ির এলাকায় আসছেন তিনি। চেয়ারম্যান হওয়ার পর ঢাকার বাইরে সিলেটেই প্রথম আসছেন তিনি। তার সিলেট আসাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বত্র বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। সিলেটের এই সফরটি সিলেটের মানুষের কাছে খুবই প্রত্যাশিত একটি সফর, এই কারণে যে দীর্ঘ প্রায় ১৭ বছর পরে উনি সিলেটে আসবেন। সর্বশেষ সম্ভবত ২০০৮ সালে সিলেটে এসেছিলেন। সিলেটিদের জন্য অথবা সিলেটের মানুষদের জন্য একটি বাড়তি উৎসাহ উদ্দীপনার কারণ এটি যে ওনাকে বরণ করার জন্য সিলেটবাসী ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে। সেটি মনের দিক থেকে, আনন্দের দিক থেকে, আনুষ্ঠানিকতার দিক থেকে। এটির উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে একটি কারণ হচ্ছে উনি নিজেই বলেছেন উনি হাফ সিলেটি। সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করা বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের রেওয়াজ। বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানও হাঁটছেন সেই পথেই। উনি ২২ তারিখে সকালবেলা আসবেন আমাদের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে বাই রোড এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করবেন, পরবর্তীতে শাহপরান। সেখান থেকে সুনামগঞ্জ বাই রোড যাবেন, সেখানে জনসভা করবেন। সিলেট আসবেন, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা হবে। হয়তো এখন আমরা জানি না, হয়তো সিলেট রাত্রি যাপন করতে পারেন, কারণ পরের দিন মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনার এই নির্বাচনী যাত্রা সকল কিছুর জন্য আল্লাহ রহমত এবং সাহায্য থাকে।